আজকে আমরা ভিডিওতে আলোচনা করব বোন ম্যারো স্টাডি নিয়ে। আচ্ছা, রক্তের সমস্যা ধরার জন্য চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা বোন ম্যারো টেস্ট করিয়ে থাকেন। বোন ম্যারো টেস্ট কেন করা হয়, কিভাবে স্যাম্পল কালেকশন করা হয় এবং কোন কোন রোগ নির্ণয়ের জন্য করা হয় এবং এই বোন ম্যারো টেস্টে কি কি দেখা হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই আমরা একটু জানি যে বোন ম্যারোটা আসলে কি। আমাদের হাড়ের ভিতরে জেলি বা স্পঞ্জের মতো যে অংশটি থাকে সেটাই হচ্ছে বোন ম্যারো। কথা হলো, আমার রক্তের রোগ নির্ণয়ের জন্য এই হাড়ের মধ্যে জেলির মতো অংশ বা স্পঞ্জের মতো অংশ বা এই বোন ম্যারো টেস্ট কেন করতে হবে? রোগটা তো আমার রক্ত। হ্যাঁ, বলে রাখি যে আপনার রক্ত তৈরির কারখানাই হচ্ছে বোন ম্যারো। আমাদের এই বোন ম্যারো থেকেই আমাদের রক্ত তৈরি হয়। আমাদের রক্তের যে সেলগুলো থাকে, রেড ব্লাড সেল বা আরবিসি, ডাব্লিউবিসি এবং প্ল্যাটলেট, এই উপাদানগুলো তৈরি হয় হচ্ছে বোন ম্যারো থেকে। তাহলে আপনার রক্ত তৈরির কারখানাই হচ্ছে বোন ম্যারো। তাহলে সেই কারখানাতেই যদি সমস্যা থাকে তাহলে তো আপনার রক্তের সমস্যা থাকবেই। এজন্য রক্তের রোগ নির্ণয়ের জন্য বোন ম্যারো পরীক্ষা অত্যন্ত জরুরি। ডাক্তাররা কখন এই পরীক্ষা করিয়ে থাকেন? বোন ম্যারো পরীক্ষাটি তখনই করা হয় যখন আপনার শরীরে বারবার রক্ত কমে যায়, রক্ত তৈরি হচ্ছে না, রক্তের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে। প্লেটলেট কমে যাওয়া, ডাব্লিউবিসি কম বা বেশি হওয়া বা লিউকেমিয়া সন্দেহ হওয়া। চিকিৎসক যদি আপনার ব্লাড ক্যান্সার সন্দেহ করেন, সেই ক্ষেত্রে কনফার্ম হওয়ার জন্য আপনার বোন ম্যারো পরীক্ষাটি করার প্রয়োজন হয়। এই পরীক্ষায় সবাই বেশি ভয় পান যে এর স্যাম্পল কিভাবে কালেকশন করা হয়। আসলে আপনি যতটা ভয় পাচ্ছেন, এর প্রসিডিউরটা আসলে ততটা কঠিন নয়। সাধারণত কোমরের নিচের অংশের একটি হাড় থেকে আপনার এই বোন ম্যারোটা সংগ্রহ করা হয়। এর জন্য আপনার কোমরের নিচের অংশ ভালোভাবে পরিষ্কার করা হয় এবং সেটা অবশ করা হয়। কোমরের নিচের অংশটা অবশ করা হয়, তারপরে একটি সূচের মাধ্যমে আপনার এই বোন ম্যারোটা সংগ্রহ করা হয়। টোটাল প্রসিডিউরটা কমপ্লিট হতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। সামান্য ব্যথা লাগে, কিন্তু আপনি যতটা ভয় পাচ্ছেন হয়তোবা ততটা ভয়ের কারণ নাও হতে পারে। খুবই সিম্পল, তেমন কোনো কাটাছেঁড়ার প্রয়োজন নেই। সামান্য একটু দাগ থাকতে পারে সূচ ফুটো করার, সেটা এমনি এমনি 2-4 দিনের মধ্যে সেরে যায়। এই বোন ম্যারো টেস্টে দেখা হয় যে আপনার রক্তের যে রোগটি রয়েছে সেটি ক্যান্সার, রক্তের অন্য কোনো রোগ কিনা সেটা দেখা হয়। রক্তের যে সেলগুলো রয়েছে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট, এগুলো ঠিকমতো তৈরি হচ্ছে কিনা এবং যদি তৈরি হয়, যে পরিমাণে তৈরি হওয়ার কথা সেই পরিমাণটা ঠিক আছে কিনা এবং আপনার সেলগুলো অপরিপক্ক কিনা, নর্মাল নাকি অ্যাবনর্মাল সেল, সেই অ্যাবনর্মাল সেলের পরিমাণটা কেমন সেটা দেখা হয় এবং আয়রন ডিফিসিয়েন্সি আছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা, প্লাস্টিক অ্যানিমিয়া আছে কিনা এবং দীর্ঘদিনের জ্বর, থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রেও চিকিৎসকরা এই পরীক্ষাটি করিয়ে থাকেন। এবং আপনার যদি অ্যানিমিয়া হয় সেটা কি ধরনের অ্যানিমিয়া, কি কারণে হচ্ছে সেগুলো খুঁটিনাটি দেখার জন্য এই পরীক্ষা করা হয়। বিভিন্ন ল্যাবরেটরি ভেদে সাধারণত এই পরীক্ষা 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত হতে পারে। বোন ম্যারো নিয়ে আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।